গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালবেলা চান টান করে পুজো হয়ে গেছে। এই জন্য আমার মাথার উপরে ঠাকুর এই যে বসে। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকাল করে সব কিছু হয়ে গেছে, রান্নাটা শুধু বাকি আছে। রান্নাটা করব, খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে রান্না করব। এখনো রান্না মানে জোগাড় নেই এখনো কিছু, কি হবে এখনো ভেবে পাচ্ছি না। আর এমনি একটু লাউ শাক আছে শুধু, ওই লাউ শাক দিয়ে একটু পোস্ত টাইপের করব। আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি করব। বৃহস্পতিবার মানে আমি সয়াবিন আলুর তরকারিটা করি। এবার দেখা যাক কি আর কি করা যায়। ঠিক আছে, চলো মুড়ি খেয়ে নিই, মুড়ি খেয়ে নিয়ে আবার দেখা হবে। দাঁড়ান, তার আগে বেসন করেছি একবার দেখিয়ে দিই। এই যে এখানে বেসন আছে, কুমড়োর বড়া আছে, বেগুনের বড়া আছে, লঙ্কার বড়া আছে, পেঁয়াজের বড়া আছে, আলুর বড়া আছে। 4 রকমের বড়া করেছি। ঠিক আছে, চলো মুড়ি খেয়ে নিই। আমার মেয়ে মুড়ির টিন, থালা, বোতল সব নিয়ে এসে রেডি হয়ে গেছে, খিদে পেয়ে গেছে। ঠিক আছে, চলো। চলে এলাম পরের দিন সকালে কথা বলতে। কালকে আর ভিডিও মানে করা হয়, ভিডিও করার সময় পাইনি। তারপরে আবার শরীরটাও খুব কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। ঠিক আছে, চলো আজকে সকালবেলায় বাজার নিয়ে চলে এসছে। চলো কী কী নিয়ে এসছে একবার দেখিয়ে দিই। এই যে বাজার নিয়ে এসছে ধনেপাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, বিনস, সিম, তারপর হচ্ছে ক্যাপসিকাম, এসব নিয়ে এসছে। টুকটাক করে নিয়ে এসছে। আবার তার সঙ্গে 2 ভাইকেও নিয়ে এসছে, ওলকপি, ফুলকপি আর বাঁধাকপি। 3 ভাইকে নিয়ে আসেনি, ওর 3 ভাই ফুলকপি, ওলকপি আর বাঁধাকপি। ওলকপিকে আনেনি, ফুলকপি আর বাঁধাকপিকে এনেছে। কি আর বলবো। ঠিক আছে, চলো। মাছও এনেছে, মাছগুলোও দেখিয়ে দিই একবার। এখানে মাছ নিয়ে এসছে, এই যে 1 রকমের মাছ। এখানে হচ্ছে 2 রকমের মাছ আছে। সমুদ্রের মৌরলা, চিংড়ি আছে। আর এখানে চিংড়ি মাছের মাথাগুলোকে আলাদা করে রেখেছি। বেটে বড়া করে তরকারি করবো, একটুখানি দেখি করতে পারি নাকি। আর এই মৌরলা মাছের টমেটো দিয়ে ঝাল টাইপের করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো। এগুলো ধুতে আমার এনেছে হয়েছে 8:30 না 9:45 সময় আমার বাজার নিয়ে এসছে। এইগুলো বাজতে আমার এখন 10টা বাজছে। এখন কমপ্লিট হলো আমার এগুলো বাজতে। বেশি এইগুলো বাজতেই আমার টাইম লেগে গেছে, তারপরে তো এইগুলো আছেই। ঠিক আছে, চলো। এখানে চিংড়ি মাছের মাথাটাকে ভালো করে বেটে নিয়েছি, একটু নুন আর একটু হলুদ আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেটে নিয়েছি। আর হচ্ছে এখানে আমার শাক কেটে ভেজানো হয়ে গেছে। শাক আর 2 রকমের শাক আর পেঁয়াজ কলি ছিল, মানে পেঁয়াজ পাতা ছিল। ওই পেঁয়াজ পাতা শাক একসঙ্গে মিশিয়ে ভাজবো, খেতে ভালো লাগে। আর এই চিংড়ি মাছের বড়ার তরকারিটার মধ্যে এই মাছগুলো দিয়ে ঝাল করে ফেলবো। আর এই যে মৌরলা মাছের জন্য আর আলু, বেগুন আর পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি, ঝাল হবে। আর এই যে চিংড়ি মাছের তরকারিটার মধ্যেই আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। ঠিক আছে, চলো। আর দেখাতে ভুলে গেছি, এখানে আমার স্পেশাল ধনেপাতার চাটনি রেডি হয়ে গেছে। ফোনে এসে গেছিল, দেখাতে ভুলে গেছি। চিংড়ি মাছের বড়া কটা তুলতে দিয়েছি, তোলা হচ্ছে। অল্পতেই দেখি কি হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। কোনোটা বড় হয়ে গেছে, কোনোটা ছোট হয়ে গেছে। আসলে তোলা খুব কষ্টকর দেখছি। বড়া ভেজে মাছগুলো ভেজে নিয়েছি। কড়াইয়ের উপর দিয়ে দেবো হচ্ছে তেল। তেল দিয়ে আলুটাকে ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো আলু। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ কুচি করে রেখেছি। পেঁয়াজ প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো। টমেটোটাকে একটু গলে যাওয়ার মতো ভেজে নেবো।
যেহেতু কাঁচা টমেটো অতটা গলবে না, একটুখানি ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে মশলা। দিয়ে দিয়েছি মশলা, মশলাটা দেখানো হয়নি। আমার এখানে সব মশলা বাটা আছে, সেই মশলাটা এই চামচের 2 চামচ দিয়েছি। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে তারপরে দেবো হচ্ছে নুন, হলুদ, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য মিষ্টি। কষিয়ে জল ঢেলে দেওয়ার পর দিয়ে দিয়েছিলাম, মানে জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর মাছের বড়াগুলো দিয়ে দিলাম। একটু ফুটলে এই মাছটাকে, মানে এই মাছটা এর মধ্যেই থাকবে, শুধু ঢেলে দেবো। আর ঘাঁটাঘাঁটি কিছু করবো না, কারণ বড়াগুলো দিলে আর নরম হয়ে যাচ্ছে তো। মানে যতটা বাঁচি হালকা করে রাখার চেষ্টা করছি। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।